আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি আজকে দিনে নতুন আরেকটা টপিক নিয়ে আসছি। এটা ব্যতিক্রম ধরনের টপিক। আপনারা চলেন, আমি একটা পেশেন্টের কাছে আসছি, ক্যান্সারের পেশেন্ট, আপনাদের দেখানোর জন্য। এবং ওনার সম্ভবত উনি কোলন ক্যান্সারে, তবে ওনার কাগজপাতি আছে, এগুলা আমি মোটামুটি দেখছি। তো এখন সত্যতা যাচাই করার জন্য আপনাদের মাঝে নিয়ে আসছি। চলে আসুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনার কি সমস্যা কি এখন? আমার তো সমস্যা হয়েছে ভাই একটু রাইগে কথা বলা লাগবে, এটা এই তো ঠান্ডা বন্ধ করো। টিউমার শ্বাসনালীতে খাদ্যনালী খাদ্যনালীতে শ্বাসনালী শ্বাসনালী খাদ্যনালী এই ভিতরে হ্যাঁ টিউমার। হ্যাঁ, টিউমার। তো ডাক্তাররা কি বলছে ওনার এই কথা? ডাক্তারে বলছে যে এটা অপারেশন করতে গেলে মারা যাবে, অনেক কিছু কাটা লাগবে। এতগুলা জিনিস কাটা লাগলে তো রোগী বাঁচে না। তো ওনারে এই যে ইসে ডাক্তার দেখাইছেন কোথায় কোথায়? ঢাকা মেডিকেলে, এরপরে অন্য ওই যে পরীক্ষা ঢাকা মেডিকেলে যে ভর্তি হয়েছি, কিন্তু রিপোর্ট দিছে অন্য অন্য মেডিকেলও আছিলাম, বক্ষব্যাধি মহাকালী হাসপাতালে। বরিশালে দেখাইছেন? হ্যাঁ, প্রথম বরিশালে। এই ওনার এই যে ক্যান্সার ধরা পড়ছে, এইটা কোথায় বৈশা? এটা বরিশাল বইও ধরা পড়ছে, কিন্তু আমার কাছে বলে নাই। বায়োপসি করছেন না? হ্যাঁ, বায়োপসি রিপোর্ট আছে। দর্শক আপনারা দেখেন, ওনার এই বায়োপসি রিপোর্ট আরও চিকিৎসার অন্যান্য প্রেসক্রিপশন কাগজপাতি সবই ওনার আমার হাতে আছে। তো এখানে মিথ্যার কিছুই নেই, সব কিছু এখানে আছে। তো মূল বিষয়, আপনি কি উঠতে পারবেন? উঠতে পারেন, তাই উঠতে একটু কষ্ট করে একটু বসেন। অন্য ধরেন ভাবি, আপনি একটু ধরেন। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম নুরুল আমিন সর্দার। নুরুল আমিন সর্দার। তা আপনি কি কাজ করতেন আগে? আমি তো ভ্যান চালাইতাম। ভ্যান চালাইতেন। ছেলে মেয়ে কয়জন? ছেলে হলো একটা ছেলে 11 বছর বয়স আর দুজন মেয়ে। ও দর্শক, ওনার ছেলে মেয়ে যাই আছে সবই নাবালক, একেবারে এখন পর্যন্ত কেউ ইনকাম সোর্সে যাইতে পারে নাই। সবই মানে উনি সংসারের গার্ডিয়ান, এবং উনি এখন এই মরণব্যাধি যে ঘাতক ক্যান্সার, এর সাথে লড়াই করতে আছে। তো আজকে এই দেখানোর বিষয়টা হলো, আমাদের পেজের সাথে বা আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে যারাই আছেন, ওনার যদি কোনো সহৃদয় ব্যক্তি একটু সাহায্যর হাত বাড়াইয়ে দেন, তাহলে হয়তোবা উনি ট্রিটমেন্ট করতে পারে। তো উনি এলাকা থেকে সম্ভবত কিছু টাকা পয়সা কালেকশন করছে চিকিৎসা, এরপর আর বেশি দূরে আগাইতে পারে নাই। এখন ক্যান্সারের পেশেন্ট, উনি ধীরে ধীরে মৃত্যুর দিনগুলো প্রহর গুনতে আছে। বিষয়গুলো হচ্ছে এই রকমের যে যার ঘরে এই রোগ আছে সে এই রোগের সমস্যা বা ব্যথা বা কষ্টটা বুঝবেন। আমাদের বাংলাদেশে হাজার হাজার মানুষ এইরকম ক্যান্সারে ভুগতে আছে। এখন বিষয় হলো, কথাটা আপনাদের কাছে সাহায্যর হাত আমরা বাড়াই দিয়েছি। অর্থাৎ আমাদের এই নুরু ভাইয়ের জন্য যদি কারো সহৃদয় ব্যক্তি কোনো সাহায্য করেন, তো আমাদের ওই যে ইউটিউব চ্যানেলের নিচে ডিসক্রিপশনে ওখানে ওনার বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার দেওয়া থাকবে। ওনার সাথেই যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে যদি কারো দয়া হয়, তাহলে সাহায্যর হাতটা বাড়িয়ে দেবেন। আপনার কিছু বলার আছে? আপনি তো এখন একেবারে আল্লাহ রসুলের নাম ছাড়া এখন আর কিছু বলার নাই আপনার? কিছু বলার নাই এখন? সবার কাছে কোনো কিছু বলার আছে কিনা? আপনাকে যদি দয়া হয়, তাহলে আমার স্বামীর আমাদের মুখের দিকে একটু তাকান। আমরা এখন ওষুধপাতি খাওয়াইতে পারি না, চিকিৎসা টাকা পাবো, চিকিৎসাও করতে পারি না। দর্শক, উনি ঢাকা মেডিকেল কলেজে এইভাবে উনি ক্যান্সার ইনস্টিটিউট ওখানে বায়োপসি করাইছে। যতটুকু ওনার ছিল, উনি আপনারা ওনার ঘরের যে কন্ডিশন দেখছেন, ওনার ছেলে মেয়ে, ওনার ঘরটা একটু তুমি একটু দেখাও ভিডিও। ওনার ঘরের যে অবস্থা, উনি ঠিক মতো চাল কিনে খাইতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা কাকে এইভাবে পছন্দ করে একটা পরীক্ষার ভিতরে ফেলাইছে, এটা বলা যাইবে না, কারণ সে নিজেই ভালো জানে কারে কোন পরীক্ষায় আল্লাহ কখন হালাইবে। এখন এই মূল বিষয় হলো, উনি ওনার হাতে যে টাকা ছিল এবং ঋণ হইয়া উনি এই ট্রিটমেন্টগুলো চালাইছে। চালানোর পরে এখন এক পর্যায়ে ওনার হাতে এখন আর কোনো সব শেষ, ওনার একেবারে সব শেষ। আমি নিঃস্ব।
বুঝতে পারছি। এখন কারো কাছে যদি আপনার কিছু চাওয়ার ইচ্ছা থাকে দেশবাসীর কাছে বা কোনো ভালো ব্যক্তিত্বর কাছে, আপনি একটু বলেন। আমার কাছে সব ডকুমেন্ট আছে, উনি আসলে ক্যান্সারে পেশেন্ট। আপনাকে যদি কেউ ভালো লাগে বা আমাদের একটু আপনি যারা আমাদের পাশে থাকেন একটু দয়া করেন, তাহলে আমার স্বামীর জন্য আমি কিছু চিকিৎসা ওষুধপাতি আমি খাওয়াইতে পারি। আমি এখন নিঃস্ব, আপনাদের কাছে আমি হাত পাইতে ভিক্ষা চাইতে আছি। আমি এখন নিঃস্ব, আমার কিছুই নাই। আমার ছেলে অনেক ছোট, 10 বছর বয়স হয়েছে, ক্লাস 5-এ পড়ে। ও অনেক ছোট আমার ছেলে এখনো কিছু বোঝে না। আপনাদের কাছে আমি আচ্ছা ভিক্ষা চাইতে আছি। আমার স্বামী রে, আমি মেডিকেলে অনেক জায়গায় ঘুরছি। আমার স্বামী, আমি এই কিসার জন্য বলছে আপনি বাড়ি নিয়ে যান, যে খাইতে চাই নিয়ে খাওয়ান। এখন ওই বিষয় হচ্ছে আপনি কান্দাকারি করেন না, রিজিকে যেটা আছে সেটাই মূল ব্যাপার হচ্ছে। বন্ধুরা, ওই ওনার চিকিৎসার এখন মূল ব্যাপার হচ্ছে কোনো টাকা নাই। আর ওনাদের বাড়ির যারা আছে আত্মীয় স্বজন সবাই কম বেশি যেভাবে যার যেরকম সামর্থ্য ছিল উনি ট্রিটমেন্ট চালাইছে। ওনার জমি খ্যাত ভিটা বাড়ি ছাড়া একেবারে কিছুই নাই। ওনার বাড়ি হচ্ছে, আমি একটু বলি, ওনার বাড়ি হচ্ছে বরিশালের আগলজারা থানা, তো ফুলিশ্রী গ্রাম, পূর্ব সুজানকাঠি, তো বরিশাল জেলা আগলজারা থানা, আর এটারে বলে হলো পূর্ব সুজানকাঠি। তো এখানে আমার সাথেও যোগাযোগ করি, আপনারা ওনার সাহায্য যদি একটু হাত বাড়ান তাহলে হয়তো বা ভালো হয়। আর যদি ওনার সাথে সরাসরি যোগাযোগ করেন তো ওনার ঠিকানা সম্পূর্ণ কিছু ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। কারো যদি একটু দয়া হয়, তো আমরা তো মানুষের জন্য যদি হাত 10 টাকা 5 টাকা 1 টাকা যেভাবে পারেন একটু সাহায্যর হাতটা পারেন, আপনার কাছে বিশেষভাবে অনুরোধ। তো দুরু ভাই, আপনার কিছু আর বলার আছে? কথা বলতে পারবেন? যাই হোক, ওনার এমনি কথা বলতে কষ্ট হয়, ক্যান্সারের পেশেন্ট, উনি ঘুমাইতেও পারেন না, উনি অনেক আছে জানি আমি, ক্যান্সারের পেশেন্ট এরকম হয়। উনি অনেক ঢাকা গেছে, আমরা 20 দিন একদিনও ঘুমাই নাই। উনি ঘুমাইলে ওটা দম বন্ধ হয়ে যায়। ওনার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। মানে যদি ওনার টাকা থাকতো ভরিতে বা লক্ষ লক্ষ টাকা থাকতো তাহলে হয়তো বা ওনার মনে সান্ত্বনা দিতে পারতো। হায়াত তো একদিন সবারই মারা যাইতে হইবে, কিন্তু যদি ওনার টাকা থাকতো হয়তো বা ট্রিটমেন্ট করতো, মনের সান্ত্বনা দিতে পারতো। এখন মনেরও সান্ত্বনা তাই তো। তো আমার এই ভিডিওতে যদি কারো ভালো লাগে, আমাদের এই ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রিপশন করবেন আর কমেন্ট বক্সে যোগাযোগ করুন। আর যদি কারো সাহায্য করার ইচ্ছে হয়, বিকাশ নাম্বার দেওয়া থাকবে, ওনার নগদ বিকাশ, ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন। একটু সহানুভূতির হাত বাড়ান সবাই। আসসালামু আলাইকুম। সামনের টপিক দেখার জন্য আমন্ত্রণ রইল।